হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আবির। আপনারা দেখছেন আবির তালুকদার 34। আজকে আমি আপনাদের সাথে এমএস ওয়ার্ডের কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব। চলুন সেই ট্রিক্স অ্যান্ড টিপসগুলোকে দেখে আসি। আশা করি এই ট্রিক্সগুলো আপনাদের অনেক কাজে লাগবে। প্রথম যে ট্রিক্সটি দেখাবো সেটার জন্য আপনি প্রথমেই আপনার এমএস ওয়ার্ডটি ওপেন করুন। আপনাদের আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট এখানে একটা প্যারাগ্রাফ লিখে রাখলাম। এখন আপনি চাচ্ছেন আপনার কোনো একটা প্যারাগ্রাফের প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটাল লেটার করতে। প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি ক্যাপিটাল লেটার করতে। এই কাজটা আপনি কিভাবে করবেন? প্রথমে আপনি আপনার মাউস দিয়ে জাস্ট এটা সিলেক্ট করবেন। মাউস অথবা আপনার কিবোর্ড কন্ট্রোল প্লাস এ দিয়েও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট এ এই তিনটা বাটন একসাথে প্রেস করবেন। কন্ট্রোল শিফট এ, এই যে দেখতে পাচ্ছেন আপনি সবগুলাই কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেল। আপনি আবার ব্যাকে চলে আসতে চান। ব্যাকে আসতে হলে আপনি আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আবার কন্ট্রোল শিফট এ আবার সেম কাজটাই করবেন, আপনি ব্যাকে চলে আসবেন। ধরুন ২ নম্বর সেটিংসটা দেখাচ্ছে। ২ নম্বর সেটিংসটা হচ্ছে আপনার কোনো প্যারাগ্রাফে প্রথম যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন দিস। এই দিস লেখাটা হচ্ছে প্লাস এটা একটু হচ্ছে একটু বোল্ড করা, প্লাস হচ্ছে অন্যগুলার চেয়ে এটা কিন্তু একটু সাইজটাও কিন্তু একটু বড়। আপনি এই লেখাটা যেমন আপনি আবির ইজ গুড বয় জাস্ট এই লেখাটাও এমন করতে চাচ্ছে। এই দিস লেখাটা যেমন এমন করতে চাচ্ছে। আপনি এটা কিভাবে করবেন? জাস্ট আপনি দিসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাট কপি, পরবর্তী যে অপশনটা হচ্ছে ফরম্যাট পেইন্টার, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কার্সরটা এটা দেখবেন একটু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এই যে এটা ব্রাশের মতো চলে আসছে। আপনি যে জায়গায় এরকম লেখা রাখতে চাচ্ছেন জাস্ট এই জায়গায় আপনি ব্রাশ করবেন। জাস্ট এটা করে দিবেন। এই যে গুড বয়, জাস্ট এটা এমন হয়ে গেল। দিস লেখাটা যেমন এটাও এমন হয়ে গেছে। একদম শর্টকাট ওয়েতে আপনি এটা করতে পারবেন। এখন হয়তোবা ধরুন এখন যদি আপনি এখন জাস্ট এটা আপনি সিলেক্ট করলেন, আবার এখানে ফরম্যাট পেইন্ট দিয়ে আপনার এখানে এই যে টেক্সট জাস্ট এটা হয়ে গেল। এখন প্রতিবারই আপনার এভাবে করতে হচ্ছে। এখন যদি আমি করি চ্যানেলে, এখন কিন্তু আর হচ্ছে না। প্রত্যেকবার এভাবে ফরম্যাট পেইন্টারে গিয়ে তারপর আপনাকে এটা করতে হচ্ছে। এটা কিন্তু আরেকটা প্যারা। এখন আপনার ধরুন এখানে অনেকগুলো পেজ, আপনার 50টা 60টা পেজও হতে পারে। এখন আপনার প্রত্যেকটা পেজে এরকম ভাবে কিছু একটা জায়গায় এরকম ভাবে আপনার এই কাজটা করতে হচ্ছে। তাহলে আপনি কি প্রতিবার এইভাবে করবেন? না, কোনোভাবেই না। আপনি কি করবেন? জাস্ট প্রথমেই একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জাস্ট ডাবল প্রেস করবেন একসাথে। ডাবল প্রেস করার পর এখানে আসবেন। এখন দেখছেন এই যে ব্রাশ আইকনটা চলে আসছে। এখন আপনি এই জাস্ট চ্যানেলে করলাম, চ্যানেলে হয়ে গেল। এই 10 এ করলাম, 10 হয়ে গেল। জাস্ট আরে করলাম, আর হয়ে গেল। আপনার যত জায়গায় প্রয়োজন আপনি তত জায়গায় আপনি করতে পারবেন। আপনার বারবার ফরম্যাট পেইন্টারে গিয়ে বারবার ক্লিক করতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ৩ নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের অনেক সময় প্রয়োজন হয় কোনো ধরনের সংকেত প্লাস হচ্ছে গাণিতিক যে সূত্রাবলী এগুলো লেখার প্রয়োজন হয়। এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস হচ্ছে অনেক ধরনের সংকেত H2O, হুম, বিজ্ঞানের অনেক সূত্র আছে, এগুলো আপনাদের লিখতে হয়। এটা আপনি কিভাবে লিখবেন? আমরা যদি নরমালি H2O এগুলো দিয়ে দিই, এখানে কিন্তু H2O লেখা হইছে, বাট এটা কিন্তু প্রপারলি H2O হয় নাই। পানির সংকেত কিন্তু এটা হয় নাই। আপনি এটা কিভাবে করবেন? এই 2 টা কিন্তু আপনার নিচে আসতে হবে। দেন কিন্তু আপনার H2O এর যে সংকেতটা এটা কিন্তু প্রপারলি হবে। জাস্ট এটা করতে হলে আপনাকে 2 টা সিলেক্ট করবেন। 2 সিলেক্ট করার পর আপনি আপনার যে কিবোর্ডের কন্ট্রোল প্লাস হচ্ছে ইকুয়াল বাটন প্রেস করবেন, আপনার 2 টা নিচে চলে আসবে। একদম। এখন কিন্তু আপনার যে H2O আসছে এটা কিন্তু পানির সংকেত। এভাবে না করে আপনি অন্যভাবে করতে পারেন। এই যে আমি জাস্ট H2O লিখলাম। H2O লিখার পর কিবোর্ডের মাধ্যমে তো একটা দেখালাম, জাস্ট আপনি এটা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে দেখতে পারবেন, এই যে এক্স, এক্স এর নিচে হচ্ছে 2,
জাস্ট এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার H2O লেখা হয়েছে। আমার যে ট্রিক্সটি দেখাবো সেটা হচ্ছে আপনি কোনো একটা প্যারাগ্রাফ বা হচ্ছে কোনো ধরনের আপনি আর্টিকেল লিখবেন। এখন আর্টিকেলটা আপনি একটু সুন্দরভাবে লিখতে চাচ্ছেন, একটু আকর্ষণীয়ভাবে লিখতে চাচ্ছেন। সেটার জন্য আপনি কি করবেন? সেটার জন্য আপনি ইনসার্ট অপশনে চলে যাবেন। জাস্ট ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে এখানে দেখতে পারবেন হচ্ছে ড্রপ ক্যাপ। জাস্ট ড্রপ ক্যাপের পাশে যে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা প্রথম যে অপশনটা এটা হচ্ছে নান, দ্বিতীয় যে অপশনটা এটা হচ্ছে ড্রপড। এটা ক্লিক করলে কিন্তু আপনার যে প্রথম ওয়ার্ডের, আমি দেখাচ্ছি, ওয়ার্ডের প্রথম অক্ষরটা এটা কিন্তু একটু বড় হয়ে যাবে। এটা নর্মালি আমরা যে পত্রিকার মধ্যে ইংলিশ যে পত্রিকা এগুলোর মধ্যে আমরা দেখতে পাই। এরকম ভাবে আপনি রাখতে পারেন। চাইলে আপনি এটা নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, আপনি এরকমও রাখতে পারবেন। আচ্ছা, আর নিজের মতো কাস্টমাইজ করতে হলে আপনি যে নিচের যে অপশনটা ড্রপ ক্যাপ অপশনসে চলে যাবেন। চলে যাওয়ার পর এরকম একটা ডায়লগ বক্স আপনার সামনে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লাইন টু ড্রপ, মানে আপনার যে প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছেন টি, এটা কিন্তু একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন নিয়ে কিন্তু এই টিটা সেট হয়ে আছে। আপনি এটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন তিনটা লাইন আমি এখানে রাখলাম, একটা লাইন বাড়িয়ে দিলাম, জাস্ট চারটা লাইন করে জাস্ট ওকে করলাম। এখন দেখতে পাচ্ছেন 1 2 3 4 চারটা লাইন ধরে কিন্তু টিটা সেট হয়ে বসে আছে। আপনি এখান থেকে এটা হচ্ছে লাইন সেট করে রাখতে পারবেন। প্লাস হচ্ছে নিচের যে অপশনটা সেটা হচ্ছে ডিসটেন্স ফ্রম টেক্সট। এই যে আপনার যে এই লেটারটা, এই লেটারটার থেকে এই যে আপনার লাইনগুলা, এটার ডিসটেন্স কতটুকু হবে এটাও আপনি নিজের মতো এখানে করতে পারবেন। জাস্ট এখানে জিরো দেওয়া আছে, আপনি জাস্ট উপরের বাটনটা আপনি ক্লিক করবেন, এরো বাটনটা ক্লিক করলে আপনার এই যে বাড়বে জাস্ট 3 4 5 6 7 8। আচ্ছা, আমি জাস্ট 8 পর্যন্ত রাখলাম। 8 পর্যন্ত রেখে জাস্ট আপনি ওকেতে একটা ক্লিক করুন। এই যে টিটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্পেসটা টি এবং এই লাইনগুলোর মধ্যে অনেকটা স্পেস আপনি দেখতে পাচ্ছেন। আপনার আর্টিকেল অথবা আপনি কোনো পত্র পত্রিকা যদি লিখতে চান, তাহলে আপনি আপনার ইচ্ছে মতো যেমনটা ইচ্ছে এমন করেই আপনি এখান থেকে লিখতে পারবেন। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের অনেক এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে অথবা এক্সেলে কাজ করতে গেলে প্রতিনিয়তই এটা আমাদের লাগে। যেমন আমরা এমএস ওয়ার্ড অথবা এক্সেলে কাজ করতে গেলে সে এততম, নাইনথ, ফিফথ, সেভেন্থ, এরকম তম লিখতে গেলে আমাদের এই এটা লেখার প্রয়োজন। আমি নর্মালি যদি লিখি না সেভেন্থ, জাস্ট সেভেন্থ লিখলাম, সেভেন্থ, এটা কিন্তু সেভেন প্লাস হচ্ছে টি এইচ, এটা কিন্তু একদম পাশাপাশি বসে গেছে। আপনার কিন্তু এটা পাশাপাশি বসলে এটা কিন্তু সুন্দর দেখায় না। এটা আপনি সুন্দর করতে হলে জাস্ট সেভেন্থ, সেভেন টি এইচ জাস্ট এভাবেই লিখবেন। এভাবে লেখার পর জাস্ট হচ্ছে একটা স্পেস বাটন আপনি একটা ক্লিক করবেন। স্পেস, জাস্ট স্পেস বাটন একটা ক্লিক করার পরে কিন্তু আপনার সেভেনের উপরে টিএইচটা সেভেনের উপরে চলে যাবে। এবার আপনি অনেকগুলো লিখতে পারেন। জাস্ট হচ্ছে আমি নাইনথ লিখতাম, 9 টিএইচ স্পেস, আপনার নাইনথ হয়ে গেল। তো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।